এইবার যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, সময় মতো নিয়মতান্ত্রিকভাবে করে না, এরা অয়েল নামক জাহান্নামে যাবে। মানে সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতকে ঠিক ঠিক আদায় করলো না, অজু সুন্দর করলো না, রুকু সুন্দর করলো না, সিজদা সুন্দর করলো না, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে উঠবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তার মধ্যে ফেরাউন একজন। তবে ফেরাউনের মতো ঘৃণিত দাবি পৃথিবীতে কেউ করেননি। ফেরাউনে একটা মানুষ একদা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাআজালনাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দাও, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দিব। এক পর্যায়ে ফেরাউন মুসাকে বলল, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। এক বৈঠকে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। মিশরে আমি যখন ফেরাউনের লাশের পাশে ঘুরছিলাম, আধা ঘন্টা যাবৎ ঘুরলাম, আর বারবার বলছি, আসলেই কি তুমি সেই ফেরাউন? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ? সে তো আর আমার সাথে কথা বলবে না। একজন নাইজেরিয়ার মহিলা এসে, আইনা ফেরাল ফেরাল আসলে, আইনা ফেরাল আসলি, আইনা ফেরাল আসলি, আসল ফেরাউন কোনটা, আসল ফেরাউন কোনটা? মানে ওই বংশের ওদের যারা নেতা হতো তারা সব ফেরাউন ফারা। আল্লাহই ভালো জানে। সবচেয়ে বড় বদ মানুষ আল্লাহ দাবি করাতে পৃথিবীর ইতিহাসে। আমি ভালোভাবে সালাত আদায় করলাম না, তার সাথে আমার থাকা হবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? তবে সালাত হবে না এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। আবার সাহাবী 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করবো আপনি আমাকে শিখিয়ে দেন, এর চেয়ে তো আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন যে রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করো। শুনুন, আল্লাহ নবী তাকে বললেন না যে তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বললেন না। তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি, তাই তো বললেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন যে সালাত আদায় করলো, রুকু সিজদা ঠিক মতো করেনি। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, শোনো, তোমার সালাত হয়নি, শুধু হয়নি নয়, লাউ মুত্তা, তুমি যদি এখন মারা যাও, তাহলে লা মুত্তা আলা গায়রি ফিতরাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার রাসূলের পদ্ধতিতে মরণ হবে না, তোমার মরণটা মুসলমান হিসাবে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক সাহাবীকে বললেন, একবার বললেন, আসওয়া সারিক মায়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে, সবচেয়ে জঘন্য চোর যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহ নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? মানুষ কি সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইতিম রুকু আলা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সে হলো সালাত চোর। তাহলে যারা সালাত আদায় করে কিন্তু ঠিক মতো আদায় করে না, তার অবস্থা হলো এই, যেটুকু করবেন ঠিক করতে হবে, ধীর স্থির করতে হবে, রুকু ধীর স্থির করতে হবে, সিজদা ধীর স্থির করতে হবে, সুন্দর করে ওযু করতে হবে। চলেন এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন, মহিলা পুরুষ। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ নবী বললেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো আমরা তাকে কিভাবে দেখব? হাদিস পরামর্শের জন্য থাকলো এক নম্বরে বুখারী মুসলিম, দেখে সালাত ঠিক করেন। দুই নম্বরে থাকলো রিয়াজুস সালেহিন, নাম শুনেননি? রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন একটা হাদিসের বই, বাংলা পাওয়া যায়, এখানে সালাত ঠিক করেন। তিন, এটা আমাদের পরামর্শ, 3 নম্বর, আমরাও চেষ্টা করেছি মানুষ হিসাবে হুবাহু রাসূলের পদ্ধতিকে মানুষের সামনে পেশ করা, একেবারে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি যেটা পেশ করেছি সে বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। দেখেন রুকু সিজদা কিভাবে হবে, পরিমাণ কি হবে। আমি মানুষ হিসেবে চেষ্টা করেছি যে আমার আপনার সালাতটা যেন রাসূলের সাথে মিল খায়। আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। একটু বাস্তব দেখাই। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, আল্লাহু আকবার বলার পূর্বে ওযু করবেন সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি কি এমন কিছু বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, মসজিদে গিয়ে সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আর একবার আল্লাহ রাসূল বলছেন, সুন্দর করে ওযু করলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যাবে। এই ছেলে, একটু বসো। নিষ্পাপ হয়ে যাবে সুন্দরভাবে ওযু করলে। সুন্দর ওযু কি? সব অঙ্গগুলো 3 বার করে ধুইতে হবে, সেটাই হলো সুন্দর ওযু। একবার কবজি পর্যন্ত ধুয়েছি, সম্পূর্ণ ভিজে গেছে, একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। কবজি পর্যন্ত ভিজাতে গিয়ে যদি একাধিকবার পানি লাগে, লাগুক। আমি কি বুঝাতে পেরেছি সুন্দর ওযু কাকে বলে? ভিজা জায়গায় পানি দিয়ে ধুইবেন, তারপর দ্বিতীয়বার ধোয়া, 3 বার, তখন হবে সুন্দর ওযু। শীতের দিনেও মন খারাপ করে ওযু করবেন না, মানে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন, এই আশায় আপনি সুন্দর করে ওযু করবেন।
একটা হাদিসে এসেছে হল অজু মাকানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। কাজে অজু যেন খুব সুন্দর হয়। সুন্দর করে অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ ছেড়ে দেন তাহলে শয়তান লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে ও ক্ষতি করা তো দূরের কথা, লজ্জাস্থান দেখতেই পাবে না। আর শয়তান টয়লেটে থাকে, এই জন্য ও দোয়া পড়ে ঢুকতে হয়, দোয়া পড়ে বসতে হয়। ওর শয়তানের থাকার জায়গা, জিনের থাকার জায়গা টয়লেট, খারাপ জায়গা। এই জন্য খুব সাবধান। বাচ্চা, ছোট বাচ্চাকে সূর্য ডোবার সময় বাইরে নিয়ে যাওয়া নিষেধ, আগিলে উঠানে নিয়ে যাওয়া নিষেধ, ছাদে নিয়ে যাওয়া নিষেধ। ওই সময়তে জিন শয়তান ছড়িয়ে পড়ে, বাইরে নিয়ে যেতে পাবেন। আল্লাহ আকবার। সুন্দর করে অজু করে, অজু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন। এটাতে নেকি হবে, কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি অজু শেষে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস। আমাদের আমলে এইটা ছিল না। আমাদের তো মসজিদের খতিব খুব শক্তভাবে শিখাতেন, আর আমাদের নাচল মাদ্রাসার দোয়া শিখাতে রয়েছে। শরীর স্বাস্থ্য খুব মোটা ছিল। মাওলানা আহমদ, এই যে এদিক থেকে কারিকলার দিক থেকে যেতেন, নামে ওটা মনে হয়। আল্লাহ তুমি তাদের মাফ করো, তাদের প্রতি দয়া করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তাদের আলোকিত করো। পড়েছিলাম এই আব্দুর রাজাক মাস্টারের এই শিমুলতলা। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। তো দোয়া, ইনি নরম মেজাজের মানুষ। না, আমার চাচা আমাদেরকে গ্রামে একবারে লাঠি নিয়ে পায়ের ওপর মারতে একটু ভুল হলে অজু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন। অথচ এটা চলে, কিন্তু কিনে কি হবে এটা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আর ওইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের সব দরজা খুলে দেওয়া। আল্লাহু আকবার। হাত এই পর্যন্ত উঠবে, হাতের আঙ্গুল জমা জমা থাকবে, কাঁধ সামনাসামনি। এভাবে নয় আল্লাহু আকবার, এইভাবে নয় আল্লাহু আকবার, এটা নয় আল্লাহু আকবার, এটা নয়। তাহলে আল্লাহু আকবার এটা নয়, আল্লাহু আকবার এটা নয়, আল্লাহু আকবার এটা নয়। কোনটা তাহলে? আল্লাহু আকবার কাঁধ সামনাসামনি, বা আর একটু উঁচু, কানের লতি সামনাসামনি। একাধিক হাদিস। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখতে হবে। তবে বুখারীর হাদিস এভাবে করতে পারে, বাহুর সাথে বাহু। আর আবু দাউদ, নাসাই, তিরমিজির হাদিস এভাবে কবজির উপরে কবজি, বুকের উপরে। নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে, একটা ঠিক নয়। আর বুকের উপরে হাত বাঁধার 5টা হাদিস আছে আমলযোগ্য। চেষ্টা করবেন। হাত বেঁধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বালাদ। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো
আমার থেকে পাপকে পূর্ব থেকে পশ্চিম যত দূরে। তারপর তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর তুমি আমাকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। বা আপনি বলতে পারেন অজ্জাহাত ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহু আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা জালামতু নাফসি ওয়া আতারাফতু বিজামবি ফাগফিরলি যুনুবি জামিয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লিহাসানিল আখলাক লা ইয়াহদিনি লিহাসানা ইল্লা আনতা আসরিফ আন্নী সায়াহা লা ইয়াসরিফু আন্নী সায়াহা ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা ওয়া শাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা একটা সানা, লম্বা হয়ে গেল নাকি? দোয়ার বই তোমরা যুবক খালি বসে থাকছো দোকানে আর এখানে গল্প করছো কেন? মুখস্থ নাই, মুখস্থ করো। ইংরেজি বড় বড় গল্প মুখস্থ করেছো, লিখছো, সেটা পারো, এটা পারো না কেন? অন্যদের ভাষা মুখস্থ করে ঘন্টার ঘন্টা খাতায় লিখছ, ম্যাট্রিক পরীক্ষা, আয়ের পরীক্ষা, 9, 10-এর পরীক্ষায় হাত ক্লান্ত হয়ে যাচ্ছে, তার এটা মুখস্থ করো না কেন? অভ্যাস কেন এরকম? খারাপ অভ্যাস কেন? কোরআন মাজিদ পড়বে, একবারে জরুরি করে নেবে, একবারে নিজের উপরে বাধ্য করবে, কোরআন মাজিদ পড়বই, যে কোনো মূল্যে পড়বই পড়বো, ত্যাগ করো। শয়তান তোমার সাথে জিদ করে আছে। 1 মিনিট আমার দিকে দেখো, শয়তান বলছে, আল্লাহ বলছে, ইয়া ইবলিস মা হামালাকা আল্লা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তুমি তাকে সিজদা করলে না কেন? তখন ইবলিস বলছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি তাকে সিজদা করতে পারি না, আমি ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী। তখন আল্লাহ বলছেন, এই সরে যায় এখান থেকে, রাজিম সরে যায় এখান থেকে। তখন ইবলিস বলছে যে ঠিক আছে, আমি সরে যেতে রাজি আছি, আমার একটা কথা শোনেন। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তা আল্লাহ বললেন যে ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। আল্লাহ যখন বললেন একটা সময় পর্যন্ত দিলাম, তখন ও কি বলছে শোনেন, এদিকে দেখেন, বলছে ওয়া ইজ্জাতেকা ইয়া রাব্বি, বলার ঢং দেখেন, তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক। দেখেন ইবলিস বলছে ওয়া ইজ্জাতেকা ইয়া রাব্বি, তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক, লা আজালো উকবিয়াল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। এটা তার জোরালো দাবি আল্লাহর সামনে। ওকে আমি পাপী করেই ছাড়ব, ও কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এই জিদ কার? শয়তানের, ইবলিসের। আল্লাহর সামনে মনে রাখবেন, ও বলছে দেহে শ্বাস থাকাকালীন, মানে একটা লোক বিছানে পড়ে আছে, চলতে পারে না, কিন্তু পাপ করবে, মুখ চলে, কি হয়েছে না অমুক, ও তো দুনিয়ার বদ, ওকে ভোট দিস না, অথচ বিছানে আছে, চলতে পারে না, পা নেই। ইবলিস বলছে যে আমি আদমের ছেলে মেয়েকে পাপী করবো, আর দেহে যতক্ষণ পর্যন্ত কি আছে? শ্বাস আছে। তখন আল্লাহ বলছে ও ইজ্জাতি ও জালালি ও ইরতেবায়ে মাকানি, আল্লাহ বলছে ইবলিস শোন, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার
উচ্চতার কসম, লা জালো আগফির লাহুম মাস্তাগফিরুনি, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই কথা বললেন না যে তুই ওকে পারবি না, ওদিকে আল্লাহ গেলেন না, এইদিকে আসলেন যে আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে যে আমার ভুল হয়েছে ততবার আমি কি করব? ক্ষমা করে দেব। এই জন্য বেশি বেশি ব্যবহার করতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। খুব বেশি বেশি বলতে শিখতে হবে। ঘরের মধ্যে যাচ্ছেন, আসছেন, উঠছেন, বসছেন, এই তাসবিহ দেহের সাথে জড়ে যাবে একবারে। এমনি যখন স্বাভাবিক কোনো কাজ হয়ে যায় এমনি মুখের উপরে চলে আসে, তেমনি এমনি মুখের উপরে চলে আসবে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আর মাঝে মধ্যে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা। অন্য একটি সূরা, তারপরে রুকু। রুকুতে যাওয়ার সময়তে এদিকে দেখেন, হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না নিচুও থাকবে না। তাসবিহ পাঠ করবেন সুবহান রব্বিল আজিম, নইলে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, নইলে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, নইলে সুবহানা জি জাবরুত আল মালাকুত আল কিবরিয়াল আজমাত। যা মনে লাগে যতবার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। মাথা, কপালটা, নাকটা একটু আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে যায়। নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এ বিবেচনা নেই। নাক আগে যাক আর কপাল আগে যাক, কিন্তু মাটিতে লেগে থাকবে নাক কপাল দুইটাই একসাথে। আর হাত দুটি কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে রাখতে হবে। পুরুষ নারী একই হুকুম। এটা আবার চাঁপাই নবাবগঞ্জ। এর অর্থ এই নয় যে মহিলারা মহিলা বৈঠকে বলবে বুবু সিজদায় যখন যাওয়া বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর। সব কথাই নাকি বোখারিতে আছে। এগুলো কথা নয়। পুরুষ নারী একই হুকুম। পুরুষ নারীর সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এতটুক যে মহিলা যদি ইমাম হয় তাহলে কোথায় দাঁড়াবে? কাতারে, লাইনে। আর যদি মহিলাদের ইমামের ভুল হয়ে যায় তাহলে ডান হাতের এই তালু দিয়ে এ হাতের পিঠের উপরে মারবে, সুবহানাল্লাহ বলতে পারবে না। ঈদের সলাৎ মহিলার ইমাম দিয়ে হবে না। আর জুমার সলাৎ মহিলার ইমামতিতে ঈদের সলাৎ হবে না। মহিলার ইমামতিতে ঈদের সলাৎ বিদাত। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। কোনো একজন পুরুষ ইমাম দিয়ে মহিলাদের সলাৎ আদায় করে নেওয়া যাবে না। এই প্রথা বাতিল। ঈদের মাঠে মহিলাদেরকে যেতেই হবে যে কোনো মূল্যে। এটা তো বরেন্দ্র এলাকা না, চল অনেক জমি পড়ে আছে। বিরান পড়ে আছে, একবার ফসলে সব পড়ে আছে, কেন জমি নেই? এলাকার লোকেরা, আপনারা চেয়ারম্যান মেম্বার, আপনারা গ্রামের সভাপতি নেই কেন? বড় করেন, নাহলে ঈদের মাঠ ভাগ করেন। যদি বড় না হয় তাহলে এটা বিক্রি করে দেন। যে কিনে নিবে সে বাড়ি ঘর পেশাব পায়খানা সব করুক। ওই টাকা দিয়ে আরও মাঠে বাইরে বড় জায়গা কিনেন। যদি বড় জায়গা কিনতে না পারেন তাহলে ঈদের মাঠ ভাগ করেন। এক ঈদের মাঠে দুবার তিনবার সলাৎ হবে না। ঈদের মাঠকে সাজানো যাবে না। ঈদের মাঠ বাসর ঘর নয়। যেইভাবে একবারে ফুলটুল দিয়ে সাজে এটা হারাম। ঢাকাতে বাঁশ দিয়ে সাজানো হচ্ছে 1 মাস আগে থেকে, এগুলো সব হারাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। মসজিদে নববী মানে কি জানেন?
এখানে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? তার চেয়ে 1000 গুণ বেশি হবে। এই জায়গার উপর দিয়ে পায়ে হেঁটে দূরে চলে গেলেন ফাঁকা জায়গায়। ঈদের সালাত ফাঁকা জায়গায় হতে হবে। ঈদের সালাতের মাঠে ইমামের জায়গা ঠিক করা হবে না, পাকা করা হবে না, মেহরাব করা হবে না। এতটুক যে জমি দখলের জন্য প্রাচীর দিতে পারে, এছাড়া ঈদের মাঠ সাজানো হবে না, ঈদের মাঠে মেহরাব করা হবে না, ঈদের মাঠে ইমামের জন্য জায়গা ওইভাবে পাকা করা হবে না, সব হারাম। আতশবাজি করা যেমন হারাম, এগুলো তেমন হারাম। ফাঁকা জায়গায় ঈদের সালাত হতে হবে, হতেই হবে। যা বলছি এটা কথায়। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম, এইভাবেই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিজদা করার সময় মাথা নাক কপাল একটু আগিয়ে রাখবেন, দোয়া পড়বেন যার যা মনে লাগে। উঠে আসেন, এ হলো 1 রাকাত। আর 1 রাকাতে হলো 2 রাকাত। 2 রাকাতে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। 4 রাকাত বা 3 রাকাত সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক 1 রাকাত, তা হলো বিতর। সালামের বৈঠক 2 রাকাতে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রাকাতে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাতে, তা হলো জোহর, আসর, এশা। সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিয়ে আপনি আত্তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আর আমার পরামর্শটা গ্রহণ করবেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরও দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তার জিকির ব্যক্তিগতভাবে যেভাবে ভালো লাগে সেভাবে জিকির করার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি অবশ্যই বলার চেষ্টা করবেন। লোকটি জান্নাতে চলে গেছে আয়াতুল কুরসি পড়ার কারণে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। আয়াতুল কুরসিকে এইভাবে প্রাধান্য দিবেন 5 ওয়াক্ত সালাতের পরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলের একান্তভাবে সালাত আদায় করে কামনা করি। এছাড়া কোনো ইবাদত কবুল হবে না মর্মে। সাথে সাথে আপনাকে আরও অনুরোধ করি, আমরা মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পেশ করার চেষ্টা করি, মিডিয়াতে চেষ্টা করি, কলমে। আজকে কলমও আছে, গাড়িতে বই আছে না, এখানে নিয়ে আসতে পারে। দেখেন আবদুল্লাহর বই কি কি আছে। আমাদের বইগুলো আছে, আমার হাতের ডানে আছে, সালাত শিক্ষা, এসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি।